নিজের জন্য কোনো কাজ করতে না পারলেও সেটা যদি অন্যের জন্য করতে পারি তার মধ্যেও এক অন্যরকম ভালো লাগা কাজ করে। ঠিক তেমনই আজকের এই কেকটির সাথেও হয়েছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কেক পার্লার। তো যেটা বলছিলাম আর কি, আজকের ভিডিওতে দেখানো এই কেকটা, এইটা ছিল গতকালের একটি কেক। গতকাল আমাদের হচ্ছে নওগাঁ সরকারি কলেজের ইকোনমিক্স ডিপার্টমেন্টের স্টুডেন্টদের গতকাল হচ্ছে ভাইবা এক্সাম ছিল। তো ভাইবাতে তারা একটা প্রোগ্রাম করছিল, তো সেই প্রোগ্রামের জন্যই আর কি তারা অর্ডার করছিল আমার কাছে। আর সেই কেকটি এখানে হচ্ছে ডেকোরেশন দেখাবো আজকে। আর তারা অর্ডার করছিল আমার কাছে 3 পাউন্ড, বাট আমি হচ্ছে তাদেরকে আরও হাফ পাউন্ড এক্সট্রা গিফট করি। এবং কেকটি যেহেতু একটু ফ্ল্যাট ছিল সেজন্য দেখে অনেক বড় মনে হচ্ছে, বাট এটা কমপ্লিট করার পর প্রায় 4 পাউন্ডের মতোই হয়ে গেছিল। তো যেটা বলছিলাম আর কি শুরুতেই, যে নিজের জন্য করতে না পারলেও অন্যের জন্য করলেও শান্তি লাগে। তো যেটা হয়েছিল আর কি, যে আমিও যেহেতু এবারে হচ্ছে ভাইবার স্টুডেন্ট ছিলাম, গত 12 তারিখ আমারও হচ্ছে ভাইবা এক্সাম ছিল। এবং ভাইবার মাধ্যমে আমারও যেহেতু অনার্স লাইফ শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ। তো আমারও অনেক দিনের ইচ্ছা ছিল যে আমাদের ভাইবা হবে, আমাদের ভাইবাতে প্রোগ্রাম হবে, সেই প্রোগ্রামে আমি কেক দিব তাদেরকে, এরকম একটা স্বপ্ন ছিল আর কি আমার। বাট এমনিতেই তো আমার কলেজ নওগাঁতে না, আমার কলেজ রাজশাহীতে। আর এই গরমের মধ্যে 12 তারিখ এত পরিমাণে গরম ছিল, তো এই গরমের মধ্যে নওগাঁ থেকে রাজশাহীতে এরকম ডেকোরেশন করে কেক নিয়ে গেলে সেই কেকের অবস্থা কি হবে। যারা হচ্ছে একটু দূরে ডেলিভারি করেছেন বা নিয়ে গেছেন, বা হচ্ছে বেকিং সম্পর্কে যাদের ধারণা আছেন, তারা খুব ভালো বুঝবেন আশা করা যায়। এত দূর থেকে কেক নিয়ে যেতে পারিনি আমি। আর আরো একটা কারণ হচ্ছে, খুব ইচ্ছা ছিল যে ভাইবাতে একটা প্রোগ্রাম করব আমরা, বাট বিশেষ কিছু কারণবশত আমাদের কোনো প্রোগ্রাম হয় নাই, সেজন্য খুবই মন খারাপ ছিল। তো সেই জন্য আর কি কেক বানানো হয় নাই আমার নিজের ভাইবার জন্য। অনেক স্বপ্ন ছিল যে আমার ভাইবাতে আমার ডিপার্টমেন্টের নাম, আমার হচ্ছে সেশন, সব কিছু মিলিয়ে আমরা হচ্ছে আমি একটা কেক বানাবো, এরকম একটা স্বপ্ন। তো সব স্বপ্ন তো আর সবসময় পূরণ হয় না, বিভিন্ন কারণবশত স্বপ্নই থেকে যায় কিছু কিছু সময়। বাট আমার ক্ষেত্রে যেটা হয়, আমার কোনো স্বপ্ন যখন আমার নিজের ক্ষেত্রে পূরণ হয় না, বাট আমার মাধ্যমে সেম স্বপ্ন অন্যদের যদি থাকে, সেই স্বপ্ন যদি হচ্ছে মানে অন্যদের স্বপ্ন যদি আমার মাধ্যমে পূরণ হয়, সেক্ষেত্রে মানে আমি খুবই খুশি হই আর কি। ঠিক তেমনই এই কেকের ক্ষেত্রেও হয়েছিল। মানে আমার ডিপার্টমেন্টের জন্য আমি কেক করতে পারিনি, তো কি হয়েছে, অন্যদের জন্য তো করতে পারছি। তারাও তো আমার হচ্ছে ইয়ারেরই তারাও, বাট ডিপার্টমেন্ট ভিন্ন যদিও, বাট করতে পারছি। তো তো সেটা মনে করেই আর কি এই কেকটি যখন করছিলাম তখন খুব খুশি হয়েছিলাম আর কি। নিজের স্বপ্ন পূরণ করতে পারিনি তো কি হয়েছে, আরেকজনের তো বা অন্যদের তো স্বপ্ন পূরণ করতে পারছি আমি। তো এটাই আর কি। তো যাই হোক, আমি এখানে হচ্ছে কেকটিকে কিন্তু শুরুতেই আমি কাভার করে নিয়েছি স্কাই কালার একটা ক্রিম দিয়ে, মানে খুবই সামান্য পরিমাণের ব্লু কালার অ্যাড করে এরকম লাইট একটা স্কাই কালার করে নিয়েছিলাম। তো তারপর এইটা খুব সুন্দর করে স্মুথ ফিনিশিং দিলাম। আর আমার লাইফে মানে বেকিং লাইফে মনে হয় স্কোয়ার শেপের কেকগুলোর মধ্যে আজকের এই কেকটাই এত সুন্দর করে ফিনিশিং হয়েছিল, মাশাল্লাহ খুব সুন্দর একটা স্মুথ ফিনিশিং আসছিল এই কেকের ক্ষেত্রে। আসলে মন দিয়ে কাজ করলে মনে হয় সব কাজে ভালো হয়। স্মুথ ফিনিশিং দিয়ে নিলাম। এরপর কেকের বডিতে একটু এরকম হচ্ছে জাস্ট স্ক্র্যাপার দিয়ে একটু এরকম হচ্ছে ডিজাইন করে দিলাম ঝাকঝিক। তারপর আমি উপরে হচ্ছে ফ্লাওয়ার করব, তার জন্য একটু মার্ক করে নিলাম যে কোন পাশ দিয়ে কিভাবে ফ্লাওয়ার করব। আর সম্পূর্ণ কেক জাস্ট হচ্ছে একটা নজেল দিয়ে কমপ্লিট হবে। জাস্ট হচ্ছে একটা ছোট্ট সাইজের চেরি নজেল নিয়েছিলাম, নিয়েই আমি এভাবে প্রথমে হচ্ছে লাইট স্কাই কালার, তারপর ডিপ স্কাই এবং সবশেষে হোয়াইট কালার হচ্ছে চেরি ফ্লাওয়ার দেব, এবং কিছু গ্রিন কালার পাতা দিয়ে আমার কেকের ডেকোরেশন পুরোটা কমপ্লিট হয়ে যাবে। আর মাঝখানে একটু হচ্ছে চকলেট পেস্টের উপর ক্যালেন্ডার আর হচ্ছে ডিপার্টমেন্টের যেটা লিখতে বলছিল নাম সেশন, তো সেটা লিখে দিব, দিলেই কেকের ডেকোরেশন কমপ্লিট হয়ে যাবে। খুবই ইজি একটা ডেকোরেশন, বাট মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছিল। আর ডিজাইনটা কিন্তু তারা আমার উপরে ছেড়ে দিয়েছিল, আমাকে বলেছিল যে
আপনার পছন্দ মতো ফ্লোরাল ডেকোরেশনের মধ্যে কিছু একটা করে দিন, তাহলেই হবে। তো আমি তাদের থেকে শুনছিলাম যে ভাইয়া কালার কি হবে, আপনারা কীরকম ড্রেস পরবেন, কি হ্যান ত্যান। তো তারা আমাকে জানায় যে মেয়েরা হচ্ছে স্কাই কালার শাড়ি পরবে আর তারা হচ্ছে হোয়াইট শার্ট পরবে এরকম। তো আমি বললাম ঠিক আছে, যেহেতু আপনারা হচ্ছে স্কাই এবং হোয়াইট কম্বিনেশনে ড্রেস পরবেন, সো আমি তাহলে এই দুইটা কম্বিনেশনেই কেকটা করে দিই। তো তারা বললো ঠিক আছে, যেটা ভালো হয় করে দিন আপনার পছন্দ মতো। তো তারপর আমার মতো করেই আর কি হচ্ছে হোয়াইট স্কাই কম্বিনেশন করে ফ্লাওয়ারগুলো দিচ্ছিলাম, দিয়ে দিয়ে কেকটি করছিলাম। আর মাশাল্লাহ সত্যি কমপ্লিট করার পর খুবই সুন্দর লাগছিল। আর তারাও আমাকে জানায় রাতে যে হচ্ছে তাদের নাকি সবার খুব বেশি পছন্দ হয়, এবং তারা আমাকে মেসেজেও রিভিউ দেয় খুব সুন্দর আলহামদুলিল্লাহ, এবং পেজে যায়ও রিভিউ দিয়েছিল। এবং তাদের টিচাররাও নাকি, তাদের ডিপার্টমেন্টের টিচাররাও নাকি খুব বেশি পছন্দ করেছে। তার জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মানে একটি কেক কমপ্লিট করার পর, ডেলিভারির পর যখন এইরকম রিভিউ পাওয়া যায়, তখন আসলে সব কষ্ট রিমুভ হয়ে যায়। আর কতটা যে ভালো লাগে, মানে যারা হচ্ছে বেকিং নিয়ে কাজ করছে এবং যারা এরকম রিভিউ পাইছে কখনো, তারাই ভালো বুঝতে পারবে যে এর ফিলিংস আসলে কেমন। মানে যখন ক্লায়েন্ট একটা কেক নেয় আর তারপর যখন বলে যে আপু সবাই খুব পছন্দ করেছে, অস্থির একটা কেক ছিল, ম্যাডাম হচ্ছে আপনার কার্ড নিয়েছে, তারপর টিচাররাও খুব পছন্দ করেছে, এরকম আর কি। যখন রিভিউ পাই তখন মানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, যেটা আসলে বলে বোঝাতে পারবো না আমি। তো যাই হোক, আমার কিন্তু কথা বলতে বলতে কেকের ডেকোরেশন অলমোস্ট ডান। ফ্লাওয়ার, পাতা সবকিছু দেওয়ার পর এখানে মাঝখানে আমি সেই চকলেট পেস্ট দিয়ে আগে থেকে বানিয়ে রাখছিলাম ক্যালেন্ডার, তো সেই ক্যালেন্ডারটা সেট করে দিলাম। আর তারপর এই তো এখানে এই হচ্ছে নোটে এখানে ডিপার্টমেন্ট, সেশন এগুলো লেখা ছিল। আর যেহেতু তাদের প্রোগ্রাম হচ্ছে 18 তারিখে হয়েছিল, সো 18 তারিখে ক্যালেন্ডারে মার্ক করা ছিল। তো এই তো আমার ক্যালেন্ডার এবং হচ্ছে নোটটা বসিয়ে দেওয়ার পর কেকটার লুক ছিল এইরকম। এরপর আমি কিছু হোয়াইট সুগার বল আমি মাঝখানের যেই ফাঁকা জায়গা ছিল সেখানে দিয়ে নিলাম, ছোট বড় মিক্সড সাইজের কিছু। আর সবশেষে আমি কিন্তু ফ্লাওয়ারগুলোর উপরে আমি হচ্ছে হোয়াইটটার উপরে ব্লু এবং ব্লুগুলোর উপরে হোয়াইট কালার দিয়ে মাঝখানে রেনোর মতো করে দিয়েছিলাম, মানে ডট ডট দিয়ে দিয়েছিলাম, যেটা আর কি ক্যামেরাতে স্কিপ হয়ে গেছে। আসলে এটা আমি ফ্রিজে সেট করে, মানে আগের দিন রাতে করছিলাম কেকটি, আর পরের দিন সকালে আমি হচ্ছে ডেলিভারির আগে আর কি ডট ডটগুলো দিছিলাম। কারণ আমি ফ্লাওয়ারগুলো যখন করছিলাম তখন হাতের গরমে অনেকটাই ক্রিমটা সফট হয়ে গেছে। তো সেই অবস্থায় আর কি আমি যদি ফ্লাওয়ারগুলোর উপরে সাদা এরকম ডট ডট দিতাম, তাহলে দেখা যেত যে সাদা ক্রিমটা কিছুটা ওইরকম ব্লু কালার উঠে আসতো, মানে সাদার সাথে। তো সেজন্য আর কি ফ্রিজে সারা রাত রেখে ক্রিমগুলো একটু সেট করে নিয়েছি। একটু হার্ড হয়ে যাওয়ার পর পরের দিন আমি আর কি সাদা ফ্লাওয়ারের মাঝখানে ব্লু এবং ব্লুগুলোর মাঝখানে সাদা এরকম দিয়ে কেকের ফাইনাল লুক ছিল এইটা। কেমন লাগছে ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো খুবই সুন্দর লাগছিল মাশাআল্লাহ। আর সত্যি আমি ভাইবার জন্য, যদিও অন্য ডিপার্টমেন্ট, তাদের জন্য কেকটি করতে পেরে খুবই খুশি। মানে আমার স্বপ্ন অন্যের মাধ্যমে আমি আর কি পূরণ করতে পারছি, সেজন্য আর কি খুব ভালো লাগছিল। তো এই ছিল এই কেকের ফাইনাল লুক। ফাইনালি এইরকম ছিল। তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, কেক পার্লারের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।